হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাদেরকে 𝓜𝓻𝓲 ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আমাদের অনেকের মনেই এমনটা কিন্তু প্রশ্ন থেকেই থাকে যে যদি এমন কোনো কিবোর্ড থাকতো যেটাতে ইমোজি মানে বেস্ট ইমোজি, বেস্ট কিবোর্ড এবং বেস্ট টাইপিংয়ের কিবোর্ড এবং বেস্ট স্টিকারগুলো যদি প্রি ইনস্টল করা থাকে এবং খুব সহজে যদি আমরা আমাদের পছন্দের স্টিকারগুলো খুব সহজেই যদি কোনো অ্যাপ অর্থাৎ অন্য কোনো অ্যাপ ছাড়া যদি কিবোর্ডের মাধ্যমে স্টিকার ক্রিয়েট করে আমরা আমাদের বন্ধুদের সাথে একটু মজা করতে পারতাম, তাহলে হয়তো বেশ একটু ভালোই হতো। তো এখন বিশেষ করে তো এই লকডাউনের সিচুয়েশান, তো বসে বসে তো বাড়িতে বোরিং হচ্ছি, তো সেই কারণেই কিন্তু আপনাদের এই সমস্ত সমস্যার সমাধান নেই আজকের এই ভিডিওটি। তো আজকে দেখাবো এমন একটি কিবোর্ড যেখানে পেয়ে যাবেন খুব নিত্য নতুন স্টিকার, যেগুলো হয়তো আপনি অন্য কোনো কিবোর্ডে আগে দেখেননি। তো এবং এছাড়াও কিন্তু নানান ধরনের স্টাইলিশ ফন্ট দিয়ে আপনি যেই টেক্সটটা লিখতে যাচ্ছেন সেই টেক্সটের স্টাইলিশ ফন্ট দিয়ে কিন্তু সেখানে কিন্তু আপনি চ্যাট করতে পারবেন এবং খুব সহজেই আপনি আপনার বা যে কারোর ছবি দিয়ে কিন্তু খুব সহজে একটি স্টিকার বানিয়ে ফেলতে পারবেন অন্য কোনো অ্যাপ ছাড়াই। শুধুমাত্রই একটি অ্যাপের মাধ্যমেই এই সমস্ত কাজ হবে। আরও অনেক ধরনের কাজ রয়েছে, তো তা জানতে হলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা স্টার্ট করা যাক। সো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি কিন্তু আমার ফোনে এখনও পর্যন্ত সেই কিবোর্ডটা ইনস্টল করিনি। কীভাবে ইনস্টল করবেন বা কীভাবে কাস্টমাইজ করবেন সমস্ত কিছুই দেখিয়ে দেবো। তো ফার্স্ট টাইম আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করব এবং আমি চ্যাটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নর্মাল যে ফোনে প্রি ইনস্টল দেওয়া রয়েছে গুগল কিবোর্ড, সেটা কিন্তু এখানে শো করছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেরকম কোনো ফাংশন যে ধরনের আমি দেখাতে যাচ্ছি সেরকম কিছু নেই। এখান থেকে যদি স্টিকারে যান, এখান থেকে নর্মাল কিছু স্টিকার পেয়ে যাবেন যেগুলো গুগল কিবোর্ডের মধ্যে রয়েছে, কিন্তু এর থেকেও কিন্তু নানান ধরনের ফাংশন রয়েছে যেগুলো কিন্তু গুগল কিবোর্ডের মধ্যে আপনি পাবেন না। তো এর জন্য আপনাকে যেতে হবে, যে কাজটি করতে হবে প্লে স্টোরে যাবেন, অথবা দেখবেন এই ধরনের একটা লিঙ্ক আমার কিন্তু ডেসক্রিপশানে রয়েছে, সেখানে ক্লিক করা মাত্রই দেখবেন আপনি কিন্তু এই প্লে স্টোরে এইখানে কিন্তু পৌঁছে যাবেন এবং কিবোর্ডের নাম দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কিবোর্ডের নাম। সো গুগল এবং স্টিকার এই কিবোর্ডের নাম এবং এটা ডাউনলোড কত এমবি হয়েছে এবং কত এমবি সেটা কিন্তু এখানে দেখে নিতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন 22 এমবির মতন এটা অ্যাপটার ডাউনলোড করতে লাগবে এবং এটার ডাউনলোড হয়েছে 1 crore প্লাস। সো বুঝতেই পারছেন। তো আপনারা সবসময় ডেসক্রিপশন থেকেও এই অ্যাপে সরাসরি আসতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে আপনি কিন্তু এই বাবল লিখলে কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে ইনস্টলের উপরে ক্লিক করবেন। সো এইভাবে ইনস্টল উপরে ক্লিক করবেন এবং এটা ইনস্টল হয়ে যাবে। তো বলে রাখি, এটা আপনার নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি বা কত ফাস্ট এটা ইনস্টল হবে বা কত স্লোতে এটা ইনস্টল হবে। তো আমরা ইনস্টল করে তারপর দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন শো করছে। সো আপনি কিন্তু ওপেনে ট্যাপ করে দেবেন। সো ওপেনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ইন্টারফেস শো করবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারমিশন দিতে হবে, অর্থাৎ অ্যাকসেপ্ট করতে হবে। সো এখান থেকে আপনি এটা অ্যাকসেপ্ট করে দিলেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যালাউ করতে হবে। তো অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোকেশন ইওর এক্সপিরিয়েন্সও দেখাচ্ছে, একটু ওয়েট করবেন এবং এখান থেকে কিন্তু আপনার ভাষাটি সিলেক্ট করে নিতে হবে। সো আপনি যদি ইংলিশ করতে চান বা ইংলিশ করতে পারেন, বাংলা করতে চান বাংলা, বা আদার্স কোনো ভাষাও রয়েছে, হিন্দিও রয়েছে, তো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিলেন। সো ধরুন আমি বাংলায় যেহেতু ভিডিও করছি তাই বাংলাতে করবো। সো বাংলাতে ট্যাপ করে দিলাম। সো এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাতে কিন্তু লেখা শো করছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল এআই কিবোর্ড সক্ষমকরণ রয়েছে। সো এখানে আমি ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন সরাসরি আমার ফোনে যতগুলো কিবোর্ড রয়েছে সেগুলো সব শো করছে। সো এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটা রয়েছে, এটাকে আপনি অন করে দেবেন। সো এটা অন করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন ওকে রয়েছে, ওকে ট্যাপ করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার একটা পপআপ আসছিল। সো এখানে যদি পপআপে যদি আসে এই ধরনের, তো এখানে গিয়ে কিন্তু দেখছেন বাবল এআই কিবোর্ড রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এগিয়ে যান রয়েছে, আপনার কিবোর্ডের অভিজ্ঞতা রয়েছে। সো এখানে আপনি ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর এখান থেকে আপনি কিছু সেটিং করে নিতে পারেন। সো আপনি এখান থেকে যে সেটিংগুলো করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিবোর্ডের বর্ডার কত থাকবে নাকি সেটা রয়েছে, টপ কিবোর্ডের বর্ডার থাকবে কত টাকা সেটা রয়েছে, টপ কি রয়েছে এবং কি পপ আপ রয়েছে, উচ্চতা রয়েছে, মানে সাইজটা কতটা মাঝারি রয়েছে, ছোট বড়। এটা যদি আপনি ইংলিশে করেন সো ইংলিশে স্মল বিগ এই ধরনের থাকবে। সো আমি যেহেতু বাংলা সিলেক্ট করছি সেই জন্য বাংলাতে শো করছে। অটো কারেকশন রয়েছে, মৃদু বা বন্ধ করুন, বিনয়ী, আশ্রয়ী। সো আমি এটা বন্ধই করে রেখে দিলাম, অটোমেটিক কারেকশনের দরকার নেই। সো এরপর দেখতে পাচ্ছেন শব্দ রয়েছে, অর্থাৎ কিবোর্ডে যদি আমরা প্রেস করি তখন দেখবেন কিন্তু আওয়াজ হয়। সো এটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু সেই আওয়াজটা হবে। এবং দেখতে পাচ্ছেন কম্পন রয়েছে, অর্থাৎ কিবোর্ডে যখন তখন
প্রেস করি তখন দেখবেন যে আওয়াজ হয় সাথে সাথে কিন্তু ভাইব্রেটও হয়। সো এখান থেকে যদি আপনি অন করে রাখেন ভাইব্রেটর তাহলে কিন্তু এটা করতে পারেন। এরপর হচ্ছে ইমোজি এবং নম্বর অর্থাৎ দেখতে পাচ্ছেন 1 2 3 4 লেখা আছে। সো এই ধরনের দেখবেন যে কিবোর্ডে নাম্বার থাকে না 1 থেকে 0 পর্যন্ত অর্থাৎ 9 পর্যন্ত যে নাম্বার বা সংখ্যাগুলো থাকে সেগুলো কিন্তু উপর দিকে শো করবে। সো এগুলো যদি সেম এই ধরনের রাখতে চান সো আপনি এটার পরে দেখতে পাচ্ছেন সেভ রয়েছে। সো সেভে ট্যাপ করে দেবেন। সো সেভে ট্যাপ করে দিলেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রহণ করুন এবং চালিয়ে যান, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করবো দেখতে পাচ্ছেন দুটো অপশান শো করবে, দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যালাউ করতে হবে এবং এখানে কিন্তু এটাও অ্যালাউ করে দিতে হবে লোকেশনটা। সো এখান থেকে আপনি কিন্তু আপনার স্টিকার ক্রিয়েট করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্টিকার, উপর দিকে লেখা রয়েছে স্টিকার। সো স্টিকার রয়েছে এবং এখানে নিচের দিকে আপনি যদি স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন যে অনেক ধরনের কিন্তু স্টাইলিশ স্টিকার শো করছে। সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেলফি স্টিকার। সো এখানে যদি ট্যাপ করে দিই দেখতে পাচ্ছেন সেলফি স্টিকার অপশন রয়েছে, এখানে যদি ট্যাপ করে দিই সরাসরি কিন্তু এখানে অ্যালাউ করে দেবেন, এখানে কিন্তু আপনার ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু শো করবে। সো এখান থেকে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন স্টিকারটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা স্টিকারটা ক্রিয়েট করতে পারেন অথবা আপনি গ্যালারি থেকে করে নিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন মাথা রয়েছে অর্থাৎ শুধু কিন্তু ফেসটা নিয়ে কিন্তু একটা স্টিকার হবে এবং জিআইএফ রয়েছে অর্থাৎ আপনার ছবিতে কিন্তু জিআইএফও করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন গল্প অর্থাৎ আপনি যদি কোনো লিখতে ভালোবাসেন সেগুলো কিন্তু এখানে সেভ করে রাখতে পারবেন। এবং ভাষা রয়েছে আবার সেম ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজগুলো আপনি অ্যাড করতে চান, হিন্দি যদি অ্যাড করতে চান সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে প্লাস আইকন রয়েছে সো এখানে আপনাকে ট্যাপ করতে হবে এবং বাংলা করতে চাইলে এখানে প্লাস আইকনে ট্যাপ করে দিতে হবে। সো এবং দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে থিম। সো থিমে যদি ট্যাপ করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানান ধরনের কিন্তু থিম পেয়ে যাবেন এবং সব রিলেটেড। সো দেখতে পাচ্ছেন আমার থিম যেগুলো রয়েছে অর্থাৎ এখানে যদি ট্যাপ করে দেন এই প্লাস আইকনে, সো দেখিয়ে দিচ্ছি। সো এই প্লাস আইকনে যদি আপনি ট্যাপ করেন সো দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনারা গ্যালারিতে চলে যাবে এবং আপনার গ্যালারির যে কোনো একটা ছবি সেই কিবোর্ডে কিন্তু অ্যাড করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন এবার লাইভ থিম রয়েছে, এখানে নানা ধরনের পেয়ে যাবেন, ট্রেন্ডিং যেগুলো রয়েছে, কালার রয়েছে, নেচার রয়েছে, নানান ধরনের কিন্তু থিম আপনি পেয়ে যাবেন। আপনার আশা করি এই থিমগুলো আপনার মনোনীত হয়ে যাবে যে কোনো একটা। সো ধরুন আমি যে কোনো একটা দিয়ে রাখলাম, সো আমি ধরুন এইটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো এই থিমটা দিয়ে দেবো, ডাউনলোড হচ্ছে একটু টাইম নেবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু কিবোর্ডের নিচে কিন্তু এই যে থিমটা সেটা কিন্তু শো করছে এবং এই কিবোর্ডটা কিন্তু খুব একটা প্রফেশনাল লুক দিচ্ছে। সো এটা কিন্তু অ্যাড হয়ে গেল আমাদের। সো এরপর আমাদের কিন্তু সমস্ত কিছু অ্যাড হয়ে গেছে। আমরা যদি কিবোর্ডে ট্যাপ করি দেখতে পাচ্ছেন আমাদের কিবোর্ডটা কেমন দেখতে শো করবে সেটাও কিন্তু এখানে শো করছে। সো এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করবে। সো দেখতে পাচ্ছেন উপর দিকে অনেকগুলো অপশান শো করছে এবং এখানে কিন্তু স্টিকার শো করছে। এবার দেখাবো আমরা সরাসরি চ্যাটে গিয়ে। সো আমরা ধরুন হোয়াটসঅ্যাপটা ওপেন করবো। তো হোয়াটসঅ্যাপে আমরা একটা গ্রুপে চলে গেলাম। সো আমাদের এটা হোয়াটসঅ্যাপের গ্রুপ। সো বেশি কেউ নেই, আমারই কিন্তু দুটো নাম্বার এখানে অ্যাড করা রয়েছে। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করছে। যখন কিবোর্ডে আমরা যাচ্ছি তখন দেখবেন উপর দিয়ে একটা অপশান শো করছে, দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান শো করছে, এই যে এইটা হচ্ছে একটা অপশান। এখানে ধরুন আমি এখানে কোনো কিছু টাইপ করব। সো এখানে দেখতে পাচ্ছেন অ রয়েছে, এ রয়েছে এবং অ বা এইটা দুটোর কাজ হচ্ছে আমি বলে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন যখন অ বা এ রয়েছে তখন কিন্তু, সো আমি একবার মার্ক করে দেখিয়ে দেব। সো এখানে যখন অ বা এ থাকবে তখন দেখবেন যে আপনার কিন্তু এটা ইংলিশে টাইপ হবে। সো ধরুন আমি লিখলাম, সো একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যদি আমি অ বা এ করি এখানে ইংলিশ টাইপ হবে, হাউ আর ইউ। সো দেখতে পাচ্ছেন এখানে হাউ আর ইউ যদি লিখি এটা কিন্তু সেন্ড হয়ে গেলো, সেটা কিন্তু নর্মাল ফন্টে সেন্ড হলো। সো আমি ধরুন এটাকে স্টাইলিশ ফন্টে কীভাবে সেভ করবো, কোনো অ্যাপ ছাড়ি, শুধুমাত্র এই অ্যাপেই কাজ করবে, হাউ আর ইউ। সো এই দেখতে পাচ্ছেন এখন যে ট্যাপ করছি যখন তখন দেখতে পাচ্ছেন কিবোর্ডে কিন্তু একটা জিনিস কিন্তু ভেসে উঠছে বা ইমোজির মতন ভেসে উঠছে। ওটা কেন হচ্ছে, আমরা লিখেছিলাম লাইভ ওয়ালপেপার তাই কিন্তু ওটা হচ্ছে। আমরা যদি নর্মাল করতাম তাহলে কিন্তু এটা হতো না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাওয়ার লেখার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন তো করছে, এখানে যদি ট্যাপ করে দেন এই ধরনের কিন্তু স্টিকার আকারে কিন্তু আপনার লেখাটা আপনার প্রিয় মানুষটির কাছে পৌঁছে যাবে। সো ধরুন আরও যদি স্টাইলিশ করতে চাই সেম হাওয়ার ইউ লিখুন, হাউ আর ইউ লিখে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আরও কিন্তু নানান ধরনের স্টাইলিশ আপনি লেখা পাঠাতে পারেন। আবার সেম লিখলাম হাউ আর ইউ। সো দেখতে পাচ্ছেন নানান ধরনের কিন্তু স্টাইলিশ এখানে কিন্তু স্টিকার আকারে পাঠাতে পারছেন। সো এরপর ধরুন আমি যদি নর্মাল ফন্ট আকারে করি হাউ আর ইউ, ঠিক আছে। এটা লেখার পর দেখতে পাচ্ছেন এখানে একটা এ অপশন রয়েছে, এখানে যদি ট্যাপ করে দিই দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু নানা ধরনের স্টাইলিশ ফন্ট রয়েছে।
সো আমরা যে কোনো জায়গায় যদি ফ্রন্ট ইউজ করতে হয় তখন কী করি, ফ্রন্ট ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আমরা কপি করি। তো এখানে কোনো কপি করার দরকারই লাগছে না। সো সরাসরি এখান থেকে কিন্তু আপনি আপনার মনোনীত যে স্টাইলিশ ফন্টটি সেটা দিয়ে কিন্তু আপনি টেক্সটটি শেয়ার করে দিতে পারবেন খুব সহজেই। তো এরপর দেখতে পাচ্ছেন পাশে রয়েছে স্টিকার। এখানে যদি ট্যাপ করে দেন, এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন নানান ধরনের কিন্তু আপনি স্টিকার এখানে পেয়ে যাবেন। সো ধরুন আপনি এখানে দেখতে পাচ্ছেন পরপর উপর দিকে রয়েছে, এখান থেকে কিন্তু নানান ধরনের আপনি স্টিকার পেয়ে যাবেন। সো এখান থেকে কিন্তু আপনি লাইভ স্টিকারও কিন্তু পাঠাতে পারেন, বা যেগুলো হচ্ছে নড়াচড়া করে সেই ধরনের স্টিকারও কিন্তু আপনি পাঠাতে পারবেন খুব সহজেই। সো আমি দেখিয়ে দিচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছেন একটা স্টিকার রয়েছে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু স্টিকার শো করছে। সো ধরুন আমি এই স্টিকারটা দিলাম। সো এই ধরনের দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইভ স্টিকার। এখানে যদি ট্যাপ করে দেন দেখতে পাচ্ছেন লাইভ স্টিকার চলে যাবে। সো ধরুন আমি এটা কিসের জন্য দিচ্ছি, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু সাউন্ডও হচ্ছে, খুব একটা মিষ্টি সাউন্ড। এই ধরনের কিন্তু নানা ধরনের লাইভ স্টিকার আপনি কিন্তু খুব সহজেই অ্যাড করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন এর পাশে রয়েছে আবার স্টিকারের একটা লোগো, এখানে যদি চলে যান সেম থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন GIF। সো এখানে যদি ট্যাপ করেন, সো GIF কালার যেগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি চলে যাবে। সো দেখতে পাচ্ছেন। সো একটু ওয়েট করতে হবে এটার জন্য। সো এই GIF-এর জন্য একটু কিছু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন সব কিন্তু স্টিকার আকারে GIF-গুলো চলে যাচ্ছে। সো এরপর থেকে আপনি কিন্তু ভিডিওতেও কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজেই। সো দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে হবে। সো ছোট্ট আকারে একটা ভিডিও টাইপের হবে, একটু বড় সাইজগুলো কিন্তু এখানে কিন্তু ভিডিও আকারে পোস্ট করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন ঝর্ণার যেমন জল পড়ছে, সো এইটা যদি আমি পোস্ট করতে চাই, সো দেখতে পাচ্ছেন। সো আরেকবার ট্যাপ করব, ধরুন এটার পর আপনাকে সেন্ড করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু শর্ট ভিডিও আকারে কিন্তু পৌঁছে যাবে, বা স্টিকার অনেকটা বলা যায় GIF স্টিকারের মতনই কিন্তু পৌঁছে যাবে। সো দেখতে পাচ্ছেন GIF লেখা রয়েছে। সেইভাবে কিন্তু আপনারা এখান থেকে কাজটা করতে পারছেন। এছাড়াও আপনারা কিন্তু ভয়েসেও কিন্তু লেখা খুব সহজেই করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভয়েসের লোগো শো করছে, এখানে যদি ট্যাপ করি অ্যালাউ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন কোন ভয়েসগুলো ইনপুট করতে চান। সো আমার তো ইংলিশ অলরেডি রয়েছে, আমি বাংলাটা অ্যাড করে দিলাম। আপনারা হিন্দি চাইলে হিন্দি বা আলাদা ভাষাগুলো কিন্তু রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন সম্পন্ন হয়েছে, এখানে ট্যাপ করে দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ রয়েছে, নিচে বাংলা। সো আপনি যে ভাষায় কথা বলতে যাচ্ছেন সেটা ট্যাপ করবেন, এবং এই যে সাদা রঙের অপশন রয়েছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে কথা বলবার আগে। তো ধরুন সো এটা করবার আগে অবশ্যই কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশানটি অন করে দেবেন। এটা হচ্ছে না কেন, কারণ আমি এই যে স্ক্রিন রেকর্ড অন করেছি তাই জন্য কিন্তু এটা নিচ্ছে না, কেননা স্ক্রিন রেকর্ডে অন আছে তাই জন্য এটা নিচ্ছে না। স্ক্রিন রেকর্ড যদি আপনি অন না করেন তাহলে কিন্তু এখানে ভয়েস আকারও খুব স্মুথলি, যদি একটু আস্তে আস্তে বলেন ছেড়ে ছেড়ে, তাহলে কিন্তু স্মুথলি এবং পরিষ্কার কিন্তু ভয়েসগুলো কিন্তু এখানে টাইপ হয়ে যাবে অটোমেটিক। এটা আমি কাজ করে দেখেছি, তারপরে আপনাদের কিন্তু এই অ্যাপটা সাজেস্ট করছি। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন রয়েছে, এখানে যদি ট্যাপ করেন এবার আবার কিন্তু সেটিং করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন মাই শর্টকাট রয়েছে, নানান ধরনের এখানে ফিচার্স পেয়ে যাবেন। আপনারা একটু ধীরে ধীরে দেখবেন নানান ধরনের কিন্তু ফিচার্স এখানে রয়েছে। সো আপনি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সরাসরি আপনি কিন্তু এখান থেকে স্টিকার তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। সো দেখতে পাচ্ছেন একটা বৃষ্টি রয়েছে, নানান ধরনের কিন্তু জিনিস এখানে আপনি পেয়ে যাবেন খুব সহজেই। এখান থেকে আপনি সেন্ড করলে কিন্তু সরাসরি সেন্ড হয়ে যাবে। সো ধরুন দেখতে পাচ্ছেন ভিডিও আকারে কিন্তু এটা সেন্ড হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও আকারেই সেন্ড হয়ে গেছে। অর্থাৎ খুব সহজে কিন্তু আপনি আপনার প্রিয় মানুষগুলোর সাথে খুব নানান ধরনের মজা নিতে পারবেন এই লকডাউনে বসে। দেখতে পাচ্ছেন এখান থেকে এটা যদি সোয়াইপ করেন যে রোগ রয়েছে নাম্বারের সেইগুলো কিন্তু পেয়ে যাবেন। এরপরে যদি আপনি এই অতে ট্যাপ করেন তাহলে এখানে কিন্তু বাংলা লেখা হবে। সো যেমন ধরুন আমি AMI, আমি দেখতে পাচ্ছেন আমি লেখা হয়ে গেছে। সো এরপর যদি এইটার কাজ বলছি, এই যে আমিটা লিখলেন, এখানে যদি ট্যাপ করেন সো এটা দেখবেন ইমোজির সাথে আমি লেখাটা আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানান ধরনের আমি কিন্তু শো করবে, দেখতে পাচ্ছেন এটা আমি। সেখানে যদি ট্যাপ করে দিই দেখবেন এই স্টিকারটা কিন্তু আপনার প্রিয় মানুষের কাছে পৌঁছে যাবে। সো দেখতে পাচ্ছেন স্টিকারটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এছাড়াও আমি যদি এখানে ট্যাপ করি এই আমিটা কিন্তু নানান একটা নতুন একটা ফ্রন্টে কিন্তু স্টিকার আকারেই পৌঁছে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কাজটা করতে পারেন। সো এটা দেখলাম ইংলিশ থেকে বাংলা, সরাসরি বাংলাতেও আপনি কিন্তু টাইপ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যদি ইংলিশে লেখা থাকে এই জায়গাতে, তো আমি বাংলাতেও কিন্তু টাইপ করতে পারবেন খুব সহজেই। তো সব ধরনের সুবিধাই কিন্তু এই কিবোর্ডে রয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা হয়ে থাকবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি এখান থেকে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক,
কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও পর্যন্ত আমাদের MKZ Tech ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অল করে দেবেন, কেননা পরবর্তীকালে যে সমস্ত আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা আপলোড করে থাকবো সেই সমস্ত ভিডিওর লিঙ্ক সরাসরি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।